কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন যুধিষ্ঠির রাজা হয়েছে মনে বড় আনন্দ, সবাই খুশিতে আনন্দে আত্মহারা। হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র রথে উঠলেন, পিসিমাকে ডাকলেন, কুন্তী পিসিমাকে, পঞ্চ পাণ্ডবের মা। পিসিমা এদিকে এসো। দেখো পিসিমা, জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, আজ তোমার পুত্র এই হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা। পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা, মাতা কুন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ কোনোদিন তো এমন কথা বলে না। যখনই কৃষ্ণ ঘরে যায় আমাকে বলে, পিসিমা আসি, আজ কেন যাই বললেন? যাই কথার অর্থ, বাড়ির কোনো ব্যক্তি যাত্রাপথে যদি ভুল করে বলে যায়, দেখবেন বাড়ির মানুষ বলে এমন কথা বলতে নেই, বলো আসি। যাই কথার অর্থ সে আর আসবে না। পিসিমা দাঁড়িয়ে আছে, মা কুন্তী মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কৃষ্ণ কি তবে আজ চলে গেলে আর কখনো আসবে না? ভগবান বলে উঠলেন, পিসিমা যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো কি বর চাই তোমার? কুন্তী পিসিমা চাইলেন, মা সারা জীবন তো কষ্ট পেয়েছে, আমরা যেমন কষ্ট পেলে ভগবানের কাছে জানাই যে আমাকে কষ্ট দিও না, সুখ দাও, শান্তি দাও, এত দুঃখ দিও না, আমাকে ভালো রাখো, শান্তিতে রাখো। কিন্তু মাতা কুন্তী কি চেয়ে বসলেন? মা সারা জীবন তো সন্তানদের নিয়ে বনে বনে কাটিয়েছে, তারপরেও তিনি চেয়ে বসলেন, কৃষ্ণ তুমি আমায় বর দেবে? যা চাইবো তাই দেবে? হ্যাঁ পিসিমা, আজ তোমার পুত্র হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, আজকের এই সুখের দিনে, আনন্দের দিনে বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, যা চাইবে। মাতা কুন্তী বলে উঠলেন, কৃষ্ণ তবে যদি বর দেবে এই বরই দিয়ে যাও। এতদিন দুঃখ ছিল তাই তুমি আমার কাছে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, সুখে দুঃখে সর্বদাই তুমি তাদের কাছে ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, এত বড় রাজ্যের রাজা, আমি রাজমাতা, রাজ সিংহাসনে পেয়েছি, রাজত্ব পেয়েছি, এত সুখ, এত আনন্দ। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বরই দিয়ে যাও, আর যে কটা দিন এই পৃথিবীতে এই ধরাতে বেঁচে থাকবো, এই জগৎ মাঝে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। চাই না আমি এসো, যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে চিরতরে কৃষ্ণকে কাছে পাওয়া যায়, সেই বর তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা সারা জীবন কষ্ট পেয়ে তোমার স্বাদ মেটেনি মা, আবার তুমি দুঃখ চাইছো কেন? মা কেন তুমি দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? সবে মাত্র দাদা রাজা হলো, তুমি আবার কেন দুঃখ চাইছো? মা মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল, আজ যেই না সুখের নাগাল পেয়েছি সেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে চিরতরে কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন ওই মনে কাটানো ভালো? আমি চাই না সে সুখ, যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয়, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয় সে সিংহাসন আমি চাই না, তুই নেমে আয়। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এলেন। মা রথ থেকে নেমে এসে
কুন্তি পিসিমাকে বললে, পিসিমা সারা জীবন এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েও আবার তুমি দুঃখ চাইছো? তুমি যে আমাকে এত ভালোবাসো, আমার জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও, তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেলাম পিসিমা। আমি কথা দিলাম পিসিমা, আমি তোমায় ছেড়ে যখনই আমায় স্মরণ করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। পিসিমাকে সান্ত্বনা দিয়ে ভগবান রথে উঠে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে মা, আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও, একবার চেয়ে দেখো আমি কে, চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয় শতপুত্র হারা জননী আমি সেই গান্ধারী। আজ আমি অভাগিনী কাঙালিনী, আজ আমি সর্বহারা জননী। এক নয় শতপুত্রকে হারিয়েছি, আজ আমি পথে পথে পাগলিনীর নেই ঘুরছি। চিনতে পারছো তুমি আমায়? ভালো করে চেয়ে দেখো। হরিবল হরিবল। মাধব, বংশে একটি বাতি দেওয়ার মতো প্রদীপ রেখে গেলে না, সর্বস্ব কেড়ে নিলে। তোমার জন্য আজ আমি সন্তান হারা হলাম। তুমি চাইছো তাই এই যুদ্ধ হয়েছে, তুমি না চাইলে কোনোদিন হতো না। শোনো মাধব, আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ করব। আমি অভিশাপ দিলাম, যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়েছে, তেমন তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। শতপুত্র হারা জননী, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর বিদ্ধ হয়ে তুমি মৃত্যুবরণ করবে। সবাই মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা তুমি অভিশাপ করো না, মাধবকে অভিশাপ করো না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। মাতা গান্ধারী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ভগবান রথ থেকে নেমে এসে মাতা গান্ধারীর কাছে এসে বলছে, শান্ত হও, যা বলেছো তুমি আমি মাথায় করে নিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা জয়লাভ করেছে সেই জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমনি যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণা আমি পেয়েছি। যে সকল মা আশীর্বাদ করেছে, সকল মায়ের আশীর্বাদ যেমন আমি নিয়েছি, আবার সকল মায়ের অভিশাপ সেও আমি মাথায় নিয়ে যাই। তাই হবে মা, তাই হবে। যদু বংশ ধ্বংস হবে, ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম। সেই মাতা গান্ধারীর অভিশাপ 56 কোটি যদুবংশ মা, এই 56 কোটি যদুবংশীর সন্তান যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো তাদের, তারা এমনই দুরন্ত হলো, গুরুজনকে সম্মান করত না, শ্রদ্ধা ভক্তি করত না, সুরা পান করে থাকতো, অপরাধমূলক কাজ করত। এক সময় ওই 56 কোটি যদুবংশের সন্তানেরা, তাদের মধ্যে একটি সন্তানের মেয়েদের মতো দেখতে,
যার নাম শাম্ভু, তাকে একটা কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে মুনি ঋষিরা ধ্যানে মগ্ন, তাদের কাছে গিয়ে বলছে, এই যে ও মুনিবা, তোমরা যে যুগ যুগ ধরে সাধনা করছো, আজ যাকে নিয়ে এসেছি তোমাদের কাছে, একবার বলো তো এর পেটে কে জন্ম নেবে? মুনি ঋষিরা বললেন, তোমরা কৃষ্ণের সন্তান, তোমরা ঘরে চলে যাও, আমাদের সাধনায় বিঘ্ন ঘটিও না। কেন যাব? যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর পেটে কে জন্ম নেবে? সকল মুনি ঋষি রেগে উঠলেন, বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্মগ্রহণ করবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেই পেটের উপরে যে কড়া বেঁধেছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে যখনই ভগবানের কাছে গেছে, গোবিন্দ সেই ফালটা দেখেই তার মনে পড়ে গেছে পুরবের কথা, মাতা গান্ধারীর কথা। ফালটা নিয়ে বলছে, বালক তোমরা এক কাজ করো, ওই যে সম্মুখে প্রভাস নদী, নদীর ধারে যে পাথরে ঘষে ঘষে এই ফালটা শেষ করে দাও। সমস্ত বালকেরা সেই পাথরে ঘষতে ঘষতে যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার দিয়ে দিয়ে যাচ্ছে, আর নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যখন আর এইটুকু বাকি আছে মা, সেটা দিয়ে আর কি করবে, সেটা জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলেছে, প্রভাস নদীর জলে ছিল মাছ, রাঘব বোয়াল, বোয়াল মাছ, তার নাম হচ্ছে রাঘব বোয়াল। সেই মাছ ফালটাকে গিলে খেয়েছে। এদিকে যারা মাছ ধরে মা, তাদের বলে ধীবর। মাছ ধরতে গেছে, জাল ফেলেছে, আর জালের মধ্যে সেই রাঘব বোয়াল উঠে এসেছে। যেই না কেটেছে, কর্তন করেছে, সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে সেই ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। এখন ধীবরেরা ফাল দিয়ে কি করবে? তারা আবার সেই ফালটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সেখান থেকে সেই ফাল কুড়িয়ে পেয়েছে জরা নামের ব্যাধ। এই যে ব্যাধ, একে মা বালিপুত্র অঙ্গদ। যেদিন ভগবান প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরে বালিকে হত্যা করেছিলেন, অঙ্গদ জানতো না, পুত্র জানতো না যে তার বাবাকে কে মেরেছে। কিন্তু প্রভুকে মা সীতার উদ্ধারের জন্য অনেকভাবেই সহযোগিতা করেছিলেন অঙ্গদ। তাই প্রভু খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি বর দেবে, এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে, বিনা কারণে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমি যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই জরা নামের ব্যাধ ওই বালিপুত্র অঙ্গদ। বাবা, ব্যাধির কাজ হচ্ছে মা পাখি মারা, পাখি ধরা। ওই জঙ্গলের ভিতরে পাখি মারতে যায়, হঠাৎ জঙ্গলের ভিতরে ফালটাকে পেয়ে তাড়াতাড়ি করে তীরের আগায় বেঁধে রেখেছে। কেন? পাখি মারতে সুবিধা হবে, আরো ভালো হবে। আর ভগবান কি করলেন? প্রভাসের তীরে যজ্ঞ সমাপ্ত করে ওই যে 56 কোটি যদুবংশ সবাই গিয়েছিলেন ওই প্রভাস নদীর তীরে। তাদের মধ্যে প্রথমে হবে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। যখনই লাঠালাঠি হবে, লাঠি পাবে কোথায়? ওই যে নল খাগড়ার গাছ, যে যেটা তুলে যাকে মারবে সেই সেখানে প্রাণে মরে যাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম গাছের ডালে উঠে বসবে, চরণটা তার দুলবে, মাছরাঙা পাখি ভেবে জরা নামের ব্যাধ তীর ভেদ করবে, আর ভগবান ভূমিতে পতিত হবে। এই ছিল তার লীলা। এবার তিনি প্রভাস নদীর তীরে গিয়ে, দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন মা। একবার চিন্তা করুন, ভগবান চিরকাল জীবের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, জগতে জীবের মঙ্গলের জন্য সারা জীবন নিজের আপন জন ছেড়ে আমাদের মঙ্গলের জন্য তিনি কি করেছেন, কি না করেছেন,
নিজের প্রাণটাও চলে গেছে, সেটা আমাদের জন্য মা, আমাদের কল্যাণের জন্য। জন্মানোর আগে থেকেই মাতা পিতাকে কারাগারে আবদ্ধ করেছে কংস মহারাজ। ভগবান আসেনি তার আগেই মা বাবাকে কারাগারে বেঁধে রেখেছে। ভগবান আসা মাত্রই মা বাবাকে ত্যাগ করতে হলো। যে মায়ের গর্ভ থেকে এলো সেই মাকে ত্যাগ করে সন্তান রূপে ভগবান চলে গেল গোকুলে। গোকুলে গিয়ে মা যশোমতীকে মা হিসাবে পেল, মা রূপে পেল। এই যেই না মাকে পেল, সেই মাও সারা জীবন সেখানে থাকতে কংস মহারাজ আজ পুতনা, কাল অগাসুর, কাল বকাসুরকে পাঠিয়ে একটার পর একটা দিন চলে যায়। যখন একটু বড় হলো আবার রথ পাঠিয়ে দিল অক্রুরকে দিয়ে, দুইজনকে ধরে নিয়ে এসো, প্রাণে মারব। কিন্তু হলো কি মা, মথুরায় এসে মহারাজ কংসকে বধ করে সবাইকে মুক্ত করে, কারাগারে ছিল মাতা পিতা, মা দেবকী, মা পিতা বসুদেব, তাদেরকে উদ্ধার করে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর বৃন্দাবনে ফিরে যান। সেখান থেকে চলে গেলেন গুরুগৃহে, গুরুকুলে গিয়ে শিক্ষা অর্জন করলেন, রাজনীতিবিদ্যা শিখলেন। তারপরে সেখান থেকে চলে গেলেন দ্বারকায়, দ্বারকায় গিয়ে রাজা হলেন। আর কোনোদিন মা যশোমতী তার সন্তানকে পায়নি সেই শিশুকাল থেকে। তাহলে একবার ভাবুন তো মা, যে ভগবানকে পুত্র রূপে পেয়েছে তার জীবনে এত কষ্ট কেন? আমরা তো অনেক ভালো আছি, অনেক সুখে আছি। আমাদের একটু কষ্ট হলেই ভগবানকে জানাই যে তুমি কেন এত কষ্ট দিচ্ছ। তাহলে যে ভগবানকে পুত্র রূপে পেয়েছে তার কেন এত কষ্ট? যে ভগবানকে পুত্র রূপে পেয়েছে তাকে সারা জীবন কারাগারে বন্দী থাকতে হয়েছে কেন? ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো। ভগবানকে ভালোবাসা মানেই এটা নয় যে আমি সুখে থাকবো, ভালো থাকবো, অত সহজ নয় মা। প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়। আজ ভগবান কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, আর বৃন্দাবনের কেমন অবস্থা আমরা একটা পদের মধ্যে আস্বাদন করব। মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, ব্রজবাসীরা সবাই কৃষ্ণ বিরহে কাতর। আর এদিকে রাধারানী তিনি মাটির উপরে চোখের জল দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে তার উপরে বধূর চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে মা। তো বধূর ছবি আঁকছেন রাধারানী, কেমন ভাবে আঁকছেন আমরা পদাবলিতে শুনবো। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, অগ মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি, ওই না মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। মৃত্তিকার পরে মূরতি আঁকিয়া, কহে তার সনে কথা। আমাদের সংসার জীবনে মা, আমাদের খুব কাছের মানুষ যদি বিদেশে যায় বা চিরতরে ইহলোক ছেড়ে পরলোক গমন করে, তার যদি কোনো ছবি থাকে ঘরে, আমরা সেই ছবির সঙ্গে কথা বলি না? ঠিক তদ্রূপ আমার রাধারানী বধূর ছবি আঁকছে মাটির উপরে, আর তার সাথে কথা বলছে কৃষ্ণ বিরহিনী। কি বলছে? একবার বধূ কথা বলো, একবারে বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা। তুমি
নাইবা তুমি নাইবা আসো একবার বধূ কথা বলো মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সানে কথা। কি আঁকছে মা? ছবি আঁকছে। এখানে কেউ আছে যে ভালো ছবি আঁকতে পারে? আছে কেউ? হাত তুলুন দেখি কে ভালো ছবি আঁকে। আচ্ছা, যারা চিত্র অঙ্কন করে, যদি মানুষের ছবি আঁকতে হয় তাহলে সর্বপ্রথম কোথা থেকে শুরু করতে হয়? চিত্র অঙ্কন করতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়। যে কোনো ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে, কিন্তু মাঝখান থেকে কোনো ছবি আঁকা যায় না, যায় না। কিন্তু আমার রাধারানীর ভজন কেমন দেখুন, সে ছবি আঁকছে কিভাবে? আগে কোমরটা আঁকছে, আঁকিয়া সে কটি পরাই ধটি। ধটি মানে কি? কোমরে যে ওড়নাটা বাঁধা থাকে না সুন্দর করে, ওটাকে ধটি বলা হয়। আঁকিয়া সে কটি পরাই ধটি, কত না যতন করি। আঁকিয়া সে কোটি পরাইয়া ধটি, কত না যতন করি। এবার নাভি সরব আখিল তারে কত না যতন করি। নাভি সরোবরে আঁকিল তারে পর কত না যতন করি। যেই না কোমরটা এঁকেছে মা, সখীরা সবাই ডাক দিচ্ছে রাধারানীকে, আয় রাধে, কি হয়েছে তো? এ কেমন আকার ছিঁড়ে রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? আরে বাবা, তুই যে গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? শ্রীমতী রাধারানী বলেছে, ললিতা না না, আমি অঙ্কনে ভুলি নাই। ভুলিসনি? তাহলে মস্তক থেকে আঁকলি না কেন? ওরে আমার মরম সখী, যদি আমার পরাণ বধুর আমি বদন আঁকি, হরিবল হরিবল, ওই জোড়া ভুরু আর পাকা নয়, যদি একবার আমার চোখে পড়ে, আমার দুটি নয়নে জলে ভরে যায়, আমি কি করে চিত্র অঙ্কন করব বল? ওই বদন আঁকলে বদনের নয়নে যদি একবার চোখে চোখ পড়ে যায়, আমি আর আঁকতে পারবো না। হরি হরি বল। আচ্ছা, তাহলে চরণ থেকে শুরু করলি না কেন? ওরে ললিতা, ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সেই আমায় ছেড়ে চলে গেছে। আবার যদি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, বল বল সখী, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণে দিলে যদি
আঁকিনি রে, চরণ দিলে যদি সেও চলে যায়, তাই আমি কোনোদিন চরণ আঁকবো না, কারণ চরণ না আঁকলে সে তো আর যেতে পারবে না সখী। তাই আমি চরণ আঁকিনি। সখীরা বলে, রাধে তোর মতো ভজন কে বা জানে বল, তোর মতো ভজন এই জগতে কে বা জানে। শ্রীমতী রাধারানী একটু একটু করে উপরে উঠছে মা ছবি। প্রথমে কোমরটা এঁকেছে, নাভি সরোবর এঁকেছে, এবার আস্তে আস্তে উপরের দিকে আঁকছে। কি আঁকছে? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি, রায়ের ছল ছল আঁকি, দেখো বাঁশিটি দিল সেই করে। বাবা, দুটো হাত এঁকেছে মা, তাতে আবার বাঁশি এঁকে দিয়েছে। এবার যেই না বাঁশি এঁকে দিয়েছে, বাঁশিটা দর্শন করে রাধানে বলে উঠছে, বধূ একবারে তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে বাজাও বাঁশি, বাঁশির সুরে ঘরে রইতে নারী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, বধূ তেমনি করে একবার বাজাও বাঁশি। কণ্ঠ কুম্ভ কিবা দেখো অনুপম শোভা, আকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে বাবা। যেই না কণ্ঠ আঁকা হয়ে গেছে, বাকি আছে শুধু মুখটা। এবার সুন্দর করে যেই না মুখ আঁকা হয়ে গেছে, মা মাটির উপরে মুখ এঁকেছে, এঁকে তার উপরে নিজের মুখটা রেখেছে রাধারানী। নিজের বদনটা রেখে কি করছে? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহাই তার শোনে কথা। ওই মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সরে কথা। কহে যদুনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। একবার সে দেখে যাব, একবার এসে দেখে যাও আমাদের রাধা রানী কেমন আছে, একবার সে দেখে যাব। রাধা রানী কেমন আছে, একবার এসে দেখে যাও। ওই না কহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। কৃষ্ণ বিরহে সবাই কাটছে বৃন্দাবনে। হঠাৎ দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করছে, বহুদিন হলো বৃন্দাবনে যায়নি, যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। তাই দেবর্ষী নারদ মনের আনন্দে বীণা বাজাতে বাজাতে যাচ্ছে। মা ওমা, দেবর্ষী নারদের বাহন কি বলুন তো? ঢেকি। এখন যাচ্ছে দেবর্ষী নারদ বৃন্দাবনে। কেন? সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে। যাচ্ছে দেবর্ষী নারদ। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে ওই না মনে। বিধির নন্দন আজি চিন্তি মনে মনে,
কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, ওই না এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। মনে মনে ভাবছে কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, এই ভেবে এবার যাচ্ছে মা। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, ও নারদ চলে যায়, ওই দেখো বৃন্দাবনের পথে পথে গো, তার আনন্দের আর সীমানা চলে যায় যায় গো, হে 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 হে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ওরা দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে আসছে দেবর্ষী নারদ। কেন? যেখানে ভক্ত সঙ্গ পাবে সেখানে একটু ভক্ত সঙ্গ করবে, সাধু সঙ্গ করবে। তাই মনের আনন্দে আসছে কোন দিকে? বৃন্দাবনের দিকে। আর বৃন্দাবনের দিকে যত এগিয়ে যাচ্ছে মা, তত একটা তাপ তার গায়ে এসে লাগছে। কিসের তাপ জানেন? বিরহের তাপ। যদি কখনো জীবনে, আপনার জীবনে চলার পথে কখনো কোনো কষ্ট, কোনো বিরহ যন্ত্রণা আপনি পান, দেখবেন দেহে একটা তাপের সৃষ্টি হয়। তার সমস্ত বৃন্দাবনবাসীর যে বিরহ যন্ত্রণা, তার তো একটা তাপ আছে। সেই তাপ দেবর্ষী নারদ অনুভব করলেন। তাপটা কিসের? পথে চলতে গেলে যদি কোনো তাপ আমরা অনুভব করি, ভাবি তো যে কি হলো, কোথাও আগুন লেগে গেল কিনা, কি হয়েছে দেখি। হ্যাঁ, তা দেবর্ষী নারদ চারিদিকে দেখছে যে তাপটা কিসের, কিসের তাপ। তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে ওই না তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়ে, না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যেই না প্রবেশ করেছে, দেখছে সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণ বিরহে কাঁদছে। সবার চোখে জল, সবাই কানায় কানায় যে যেমন করে ভালোবাসে। কেউ গোপাল গোপাল বলে কাঁদছে, কেউ কৃষ্ণ কৃষ্ণ, কেউ প্রাণনাথ। এক একজন এক এক ভাবে গোবিন্দকে স্মরণ করছে আর কাঁদছে। আর তাই না দেখে দেবর্ষী নারদ মনে মনে বলছে, হে প্রভু, আজ যদি বৃন্দাবনে না আসতাম, জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী তোমায় কত ভালোবাসে। হরি হরি বল। এতদিন আমি ভেবেছি আমি তোমার বড় ভক্ত, আমার মতো কেউ তোমায় ভালোবাসে না। আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে এরা তোমায় কত ভালোবাসে। সবাইকে কাঁদিয়ে, সবাইকে কষ্ট দিয়ে, সবাইকে যন্ত্রণা দিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আর কত কাঁদাবে তুমি? প্রত্যেকটি মানুষের চোখের জল সে যে তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। যারা তোমায় ভালোবাসে আর তাদেরকে তুমি এইভাবে কাঁদাও। আমি জানি না প্রভু যে সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখে বিরাজ করছো। আমি দেবর্ষী নারদ, আজ আমি যাব, দেখব তোমায় তুমি কত সুখে আছো সেখানে। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক আগে থেকে পাকানো থাকে সেটা কেউ দেখতে যায় না। কারণ লোকের বাড়ি ঝগড়া বাঁধলেই দেখবেন দেবর্ষী নারদের নাম করে, বলে 3 বার নাম করবি দেখবি ঝগড়া আরো বেশি হবে। কিন্তু গন্ডগোলটা তো অনেক আগে থেকে পাকানো। আজ বৃন্দাবনবাসী কাঁদছে আর তুমি রাজা হয়ে বসে আছো,
গন্ডগোলটা তো তুমি পাকিয়েছো, তুমি নিজে পাকিয়েছো। আর দোষ হয় কিনা এই দেবর্ষী নারদের। আমিও দেখতে চাই প্রভু তুমি কত সুখে সেখানে রাজা হয়ে বসে আছো। নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, ভুলে যাওই না, যে নাম করলে কাঁদতে হয় ওই নাম আর করিস না। বীণাকে বলছে আজ থেকে রাধা নাম গাইবি। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, ও বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বল বল বিনে রাধা নামে বিনে, বলো বলো বীণে রাধা নামে ও বীণে, বল বল বীণে রাধা নামে বীণে, এই ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নামে ও মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। যাচ্ছে দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে। তা দেবর্ষী নারদ যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়, গোবিন্দকে দেখতে যাচ্ছে মা, সে কত সুখে বিরাজ করছে। আমিও দেখতে চাই প্রভু তুমি কত সুখে আছো সবাইকে কাঁদিয়ে। তা দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না। দেবর্ষী নারদ যাচ্ছে বিনাতে রাধা নাম গাইতে গাইতে। আমরা যখন লীলা শ্রবণ করছি আমরাও রাধা নাম গাইবো, হ্যাঁ? তা চলুন দেখি সবাই মিলে দুহাত তুলে একবার রাধা নাম গাওয়া হোক। তুলুন সবাই দুহাত, হাত তুলুন হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। ওমা পিছন দিকে কি হয়েছে? হাত নেই হাত নেই, হাত ব্যথা করছে? হ্যাঁ? এখন তো হাত ব্যথা হওয়ার কোনো কারণই নেই, কারণ এখন তার বাড়িতে কাজকর্ম করতে হয় না। এখন তো মেশিনে কাজ হয়, রান্নাও মেশিনে হয়, কাঠ জ্বালাতে হয় না, মশলাও মেশিনে হয়, তারপরে কাপড় কাচতে হয় না, সেটাও মেশিনে হয়, সবই মেশিনে হয়। মুড়ি ভাজাও মেশিনে, তাহলে ভাতও মেশিনে হয়, ওই দেখুন, তার মানে রাইস কুকার আছে বাড়িতে। তাহলে সব যদি মেশিন চলে, নিজের তো আর চলতে হয় না, তাহলে আমাদের এই দেহ মেশিনটা তো অচল হয়ে যাবে। হাত ব্যথা হবে, মাজায় ব্যথা হবে, হ্যাঁ, কত কষ্ট বাবা, পারি না ভাই, পারি না, মাজার জ্বালাই পারি না। হ্যাঁ, যেই ডাক্তার বাবুর কাছে যাওয়া হয় ডাক্তার লিখে দেয় 5 কিলোমিটার সকালবেলা হাঁটবে। বল ভোর হতে না হতেই বাবা 4টে বাজতে না বাজতেই আমরা মাঝে মধ্যেই গান করে বাড়ি ফিরি। ভোরের দিকে দেখি আমাদের বনগাঁ এলাকার টাউনের মানুষ সব আমাদের ওই দিকে ওই লাইন দিয়ে, মায়েরা কি বোনেরা কি বাবারা কি দাদারা কি দল বেঁধে হাঁটছে। তাও কি জোরে জোরে হাঁটতে হবে, ঘাম ছোটাতে হবে। তা বাড়ির কাজ করলে তো ঘাম ছোটে, কিন্তু সেটা করবে না। সেবেলায় বলবে ওর বাড়িতে এই আছে, আমার বাড়ি নেই, আমি আর পারি না, আমার এটা কিনে দাও সেটা কিনে দাও। দিতে 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 সারাদিনে কোনো কাজই নেই, মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, এরোগ সেরোগ। ডাক্তারবাবু যেই বলে দেবে ছুটবে এবার 5 কিলোমিটার। হ্যাঁ, শীত বলো গরম বলো ছুটবে। কি হয়েছে? ডাক্তার বলে দিয়েছে এমন ভাবে দৌড়াবে যেন ঘাম ছুটে যায়, না হলে রোগ সারবে না। এবার ছুটছে তো ছুটছে মা, হ্যাঁ, কিন্তু এই হরিবাসরে বসে যদি একটু কাজ করা হয়, মেশিনটা চালানো হয়, তাতে অনেক কাজ হয়, ভগবানের কৃপা হয়। কি ঘুম আসছে?
আমার ঘুম আসছে নাকি? না না, শরীর ঠিক রাখতে হবে। যান ঘুমিয়ে পড়ুন। ঘুমালে কি শরীর ভালো থাকে কি মনে হয়? ঘুমালে শরীর ভালো থাকে? ঘুমানোর একটা সময় আছে, একটা মাপ আছে। তার বেশি হয়ে গেলে তাতেও ব্যাধি জন্মায়, তাতেও রোগ জন্মায়। আমরা এমন একটা দিন আসবে মা, সারা জীবনের মতো ঘুমিয়ে পড়ব। সেদিন ঘুমানোর জন্য আমাদের আর কষ্ট পেতে হবে না, কিন্তু জেগে থাকার সময় বড় কম আমাদের। কে জানে কতটুকু সময় জেগে আছি। তা ঘুমানোর জন্য দুঃখ পাবেন না। বাড়িতে ঝগড়া বেঁধে যায়, সারাদিনে তোমার সংসারে কাজ করতে করতে আমার শেষ হয়ে গেল জীবনটা, দিনে 2 ঘন্টা ঘুমাতেও পারি না। কত দুঃখ করি আমরা। কিন্তু মা ভাববেন, বিশেষ করে আমার এখানে যে দাদা ভাইয়েরা বাবারা আছেন, বলবেন তুমি ঘুমানোর সময় প্রচুর পাবে, যত পারো জেগে থাকো, পরে ঘুমাবো। হ্যাঁ, কাজ করলে কি হয়, এই যে এখানে বসে হাতে তালি দিয়ে হরিনাম করছেন, একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম হচ্ছে। তো তাহলে ব্যায়াম হলে কি হয়, এই যে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, শরীর সুস্থ থাকবে, অলসতা কেটে যাবে। তারপরে কি হবে, দুহাত তুলে হরিনাম করলে ভগবানের চরণে আত্মসমর্পণ হবে, তাই না? রোগ ব্যাধি কমে যাবে, প্রভুর কৃপা হবে। তাহলে এত রকমের উপকার পাওয়া যায় হরিবাসরে হাতে তালি দিয়ে হরিনাম করলে। একবার করেই দেখুন, তুলুন হাত, জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হ্যাঁ, যত ব্যাধি আছে সব দূরে সরে যাবে। কিন্তু কাজে ফাঁকি দিলে কি হয়, ফল কিন্তু ঠিক পাওয়া যাবে না। কাজে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। হ্যাঁ, তুলুন হাত, সবাই তুলুন। যাচ্ছেন দেবশ্রী নারদ দ্বারকায়, রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে 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 বল, 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 রাধে 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 হে বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে রাধে, ও বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, রাধে রাধে। আপনারা বলবেন আর আমি বলবো। হ্যাঁ, জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, भंगीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल। বিনাতে রাধা নাম গাইতে গাইতে চললেন। দ্বারকায় যখন পৌঁছালো মা, উদ্দেশ্য কি গোবিন্দের কাছে যাওয়া। এদিকে ভগবান কৃষ্ণ রথে সিংহাসনে বসে যেই না বিনাতে রাধা নাম শুনেছে, ভগবান চিৎকার করে বলে উঠলেন, ওরে কেশ নালো রে রাধা না, কেশ নালো রে, ওরে কৃষ্ণ রে রাধা নাম, কৃষ্ণ
যার নাম শুনে এ প্রাণ আমার ওরে আকুল কইল রে কে শোনালো রে রাধা এ শোনালো রে রাধা এ শোনালো রে। দেবর্ষি পথের ধারে এসে দেখছে দেবর্ষি নারদ। দেবর্ষিকে দর্শন করে প্রণাম জানালেন। মণিবর, আমার প্রণাম গ্রহণ করুন। মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। মণিবর, আমার মা কেমন আছে, আমার পিতা কেমন আছে, আমার সখাগণ কেমন আছে, হরি হরি বল। তারা সবাই ভালো আছে তো? মণিবর, বলো না তারা কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, মহারাজ তাদের কথা বাদ দিয়ে দিন, তারা যে যেমন আছে তেমনই থাক। আজ তো আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে দেখে? হ্যাঁ মহারাজ, আর কত কাঁদাবেন জগৎবাসীকে, আর কত কাঁদাবেন? মনে পড়ে সেই মাতা গান্ধারীর কথা, মনে পড়ে মাতা গান্ধারীর সেই অভিশাপের কথা, ওই কুরুক্ষেত্রের কথা। আজ বৃন্দাবনবাসী যারা এত ভালোবাসে, আজ সবাই আপনার বিরহে কাতর হয়ে তারা যে প্রাণ হারাতে বসেছে মহারাজ। প্রত্যেকের চোখের জল আপনার জীবনে অভিশাপ হচ্ছে মহারাজ, অভিশাপ। আর কত অভিশাপ কুড়াবেন? অভিশাপ, এই অপরাধ, এই পাপ খণ্ডন করুন মহারাজ। দেবর্ষি, আমি কি করব? আমার কি করা যায়? হরি বল। কি করলে আমার এই অপরাধ থেকে মুক্তি পাবো? আমাকে বলে দাও দেবর্ষি। মহারাজ, আমি যদি কিছু বলি সেটা আপনি করবেন? অবশ্যই। কি করতে হবে, কি করলে অপরাধ খণ্ডন হবে? মহারাজ, আপনি যজ্ঞ করুন। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হয়। এটা আজকের নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম, ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাজা ছিল, রাজা ছিল অসমের যোগ্য কইল। ও মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। যোগ্য হবে এবে। যে যজ্ঞ আপনি করবেন সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। মানে দান করলে কি হয় মা, যদি জীবনে কোনো অপরাধ হয়ে থাকে, দান করলে অপরাধ খণ্ডন হয়। তাই মহারাজ, যে অপরাধ আপনার জীবনে হয়েছে, এই অপরাধ খণ্ডনের একটাই রাস্তা, আপনি যজ্ঞ করুন, দান ধ্যান করুন, তাহলে অপরাধ খণ্ডন হবে। তাই হবে দেবর্ষি। কিন্তু কি করতে হবে? দানব্রত যজ্ঞের নিয়ম কি মহারাজ? আমি সব বলে দিচ্ছি। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। বুঝতে পারলেন মা? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যত সময় আপনার ভান্ডারে থাকবে, আপনাকে হাসি মুখে দান করতে হবে। আর এই দান করার পর, হাসি মুখে দান করার পর যদি আপনার ভান্ডারে সব ফুরিয়ে যায়, আপনার মনে করুন আর কিছুই নেই, মন খারাপ করলে হবে না। তারপরেও আপনাকে হাসি মুখে কি করতে হবে? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। বিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি মহারাজ সব শেষ দান দিয়া, সব শেষ দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। যেই না দান করবে, দান
দান করলে কি হয়? অহংকার হয়। দেখবেন অনেকের, কেউ যদি বস্ত্র দান করে, কেউ যদি অন্ন দান করে, টাকা পয়সা ডোনেশন করে, দেখবেন অহংকার আসে। তাই বলছে মহারাজ, যদি দান করার পরে ভিক্ষা করে খাওয়া হয়, ভিক্ষা করা হয়, তাতে কি হয়? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে, শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে, শোনো শোনো হে রাজন, দানের মধ্যে এই করিতে, শোনো শোনো হে ওই রাজন, দানবতী এই করিতি শোনো শোনো হে রাজন, তোমার দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেঘে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেঘে খাবে মনু সুখে। কি বললেন মা? বললেন তুমি ভিক্ষা করবে, অহংকার করবে না, কিন্তু যখন তুমি ভিক্ষা করবে তোমার ভিতরে যেন কোনো কষ্ট, কোনো দুঃখ কাজ না করে। হাসি মুখে ভিক্ষা করবে, হাসি মুখে সেবা করবে, তাহলে তোমার যে দান করেছো দানের অহংকার দূর হয়ে যাবে। এই কথা শুনে এবার ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বা লবে, মহারাজ নিমন্ত্রণের ভার কে বলবে। মহারাজ নিমন্ত্রণের ভার কে লবে। নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? কার উপরে দেয়া যায়? স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে, এ দায়িত্ব কাকে দেয়া যায়? লীলার পাশে মহাজন বললেন, ও প্রভু তুমি চিন্তা করছো কেন? তাহা শুনে মোহন কয়, চিন্তা কেন দয়া, তাহা শুনি মোহন কই, চিন্তা কেন দয়াময়। ওই না দেবর্ষি দেবর্ষিরে ভার দাও এবে, মহারাজ দেব শ্রী ভার দাও এবে। নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেয়া হোক, কারণ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে বেড়ায় দেবর্ষি নারদ, সারাদিন স্বর্গমর্ত পাতাল ঘুরে বেড়ায়, অতএব তার রাস্তাঘাট সব চেনা, ওকেই দায়িত্ব দেয়া হোক। আর তাছাড়া দেবর্ষি নারদের গাড়িটা কি মা? হরে কৃষ্ণ। ওমা, দেবর্ষি নারদের গাড়িটা কি ঢেকি? সরু গাড়ি, সব জায়গায় চলে যাবে, তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেয়া হোক। দেবর্ষি নারদকে নিমন্ত্রণে ভার দিয়েছে, আর ভগবান বিশ্বকর্মাকে বললেন তুমি যজ্ঞকুণ্ড তৈরি করো। আর এদিকে স্বর্গমত্ত পাতালের নিমন্ত্রণ পত্র লিখছেন ভগবান কৃষ্ণ, পত্র লিখে দাদার হাতে দিয়েছে। বলরাম বলছে, কানাই তুই সব জায়গার পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র কেন লিখলি না? যারা তোকে এত ভালোবাসে তাদেরকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি? ভগবান বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা পত্র দিলে সবাই আসে, আর পত্র না দিলে যারা আসে তারাই তো আমার আপনজন। আমার বাড়ির মানুষকে পত্র দেয় কেউ, বাইরের মানুষকে পত্র দেয়। দাদা আমিও দেখতে চাই, সব জায়গায় পত্র দেব, বৃন্দাবনে পত্র দেব না, আমি দেখব পত্র না পেয়ে কে আমার কাছে আসে, তবেই তো আমি জানবো সেই হলো আমার আপনজন। তাই গৌর হরি হরিব। দেবর্ষি নারদ নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ করতে চলে গেলেন, আর ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞকুণ্ড তৈরি করছেন। এদিকে স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ করার পর দেবর্ষি নারদ ভাবছে যে বৃন্দাবনের জন্য পত্র লেখেনি, ঠিক আছে, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। মনের আনন্দে দেবর্ষি নারদ এবার বৃন্দাবনে যাচ্ছে। বৃন্দাবনে যেই না পৌঁছালেন মা, সবার আগে গেলেন মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। হরিবল হরিবল। হঠাৎ নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা জিজ্ঞাসা করছে, কে রে? কে তুই? তুই কি আমার গোপাল এলি? চরণে রুনুঝুনু শব্দ শোনা যায়। দেবর্ষি নারদ বলছে, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি। ও দেবর্ষি, তুই এসেছিস? আমার গোপালের কাছ থেকে এসেছিস তাই না? বল না, আমার গোপাল কেমন আছে? কতদিন তাকে দেখিনি, আমার গোপাল কেমন আছে দেবর্ষি? মা
সে অনেক ভালো আছে, তোমার পুত্র অনেক সুখে আছে। জানো মা, তোমার পুত্র যজ্ঞ করছে মা। দুই ভাই, কানাই বলাই দুই ভাই যজ্ঞ করছে প্রভাসী নদীর তীরে। মা তুমি দেরি করো না, সবাইকে যেতে বলেছে। একবার তোমরা দেরি না করে যাত্রা করো, এক্ষুনি চলো। মায়ের মনে আনন্দ ধরছে না। ব্রজবাসীর কাছ থেকে একটু ননি মাখন চেয়ে নিয়েছে, নিজে তৈরি করবে সে ক্ষমতা নেই। সন্তান হারা মা পাগলিনীর ন্যায় আজ ব্রজবাসীর কাছ থেকে ননি মাখন চেয়ে যাচ্ছে দ্বারকায় অভাগিনী কাঙালিনী মা যশোমতী। এদিকে সখীরা রাধানীকে বলছে, রাধে দ্বারকা থেকে দেবর্ষী নারদ এসেছে, তুই দেরি না করে চল, আমরা গিয়ে খোঁজ নিয়ে দেখি যে তোর বধূ কেমন আছে। দেবর্ষী নারদ বলছে, শোনো, তোমাদের সবার কাছে একটা শুভ খবর এনেছি। কি সেই শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। আর বিলম্ব করো না গো, প্রভাসেতে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যুগে সংবাদ দিতে নারদ এলাম। আনন্দ আর ধরছে না মা রাধারানীর। যেই না শুনেছে প্রাণ বধূ যজ্ঞ করছে প্রভাস নদীর তীরে, সে এবার সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে ঘর থেকে এক পা বাইরে বের করেছে। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা, আয় বালা গো। জগবতা পিতাতা চলিলেন আয় বল গো। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলে নরা, আয় বালা গো। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলে নরায়, আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, আর সখীগণ সঙ্গে চলে সহিত বরা। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলে নরায়, আয় বালা গো। কি বললেন মা? যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে মানে বাড়ি থেকে বেরিয়েছে, পা বাইরে রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা? কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? মায়েরা বলুন না, ননদিনী কি শুধু ওই বৃন্দাবনে আছে? কুটিলা কুটিলা ননদিনী মানে ওই কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কুটিলা সব জায়গায় আছে না? কুটিল মতি যার, যে অন্যের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। আর কুট প্রকৃতির মনোভাব যাদের হয় তাদের মুখটা দেখলেই চেনা যায়। কারোর ভালো হলে এই ধরনের মানুষ ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? তা কুটিলা যে শুধু বৃন্দাবনে আছে তা নয় মা, সব জায়গায় আছে। অবশ্যই এখানে সেরকম কোনো মুখ আমি দেখতে পাচ্ছি না। এবার কি করেছে মা? কুটিলা সামনে এসে হাজির, সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, এই বউ। কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। চিরকালে তোর কলঙ্ক বেল অনরা ভেল। চিরকাল তোর অনুরাগ হলো, চিরকাল তোর অনুরাগ হলো, চিরকাল তোর অনুরাগ হলো, চিরকাল তোর কলঙ্ক গেল। ছি 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 ছি। স্বামী ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, কুলের মুখে কালি দিয়ে
কেলে ছোড়াতে মন মজেছে। ছি 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 বউ, লাজের মাথা খেয়েছিস রে। হ্যাঁ শোন, এখন রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মা। সে স্থির করেই নিয়েছে আমি আর বৃন্দাবনে থাকবো না, বধূর দেশে চলে যাব। আর এদিকে কুটিলা এসে বলছে, "এই, উত্তর দে, অসময়ে যাচ্ছিস কোথায়?" রাধারানী কোনো কথা বলছে না। বাবা, যদি মনে করেন কেউ আপনার সঙ্গে ঝগড়া করতে আসছে, সে যদি একার মতো একা বকে, আপনি চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না। দেখবেন উত্তর না পেলে কি হয়, আরো রাগ হয়ে যাবে। হ্যাঁ, কারণ কুটিলার অবস্থা তাই। দেখছে বউ তো কোনো কথাই বলছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে, কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, যা খুশি বলছে মা। থাক এখানে দাঁড়িয়ে, দাদাকে ডেকে নিয়ে আসি। আজ দাদাকে আমি হাতে নাতে দেখাবো। ছি ছি ছি, স্বামীর কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে যাও। শ্রীমতী রাধারানী শুধু একটা কথাই বললেন, ননদিনী আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। কুটিলা চললেন। দাদা কে? মা আয়ান মায়ের পূজায় ব্যস্ত, মায়ের পূজা করছে। আর এদিকে কুটিলা গিয়ে ডাকছে, দাদা, ও দাদা। ওসব পূজা পার্বণ পরে হবে, ঘরের মধ্যে অঘটন ঘটতে চলেছে, সর্বনাশ হতে চলেছে। তুমি ওই পূজা নিয়েই থাকো, বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ রাখবে না? আমি বুঝতে পারি না, আমি কথা বললেই তোমার রাগ হয়। মানে আমি বলছি কি, ওই বউ তোমাকে কোনো শিকড় পাকড়ের রস খাইয়েছে কি? বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। খাইয়েছে মনে হচ্ছে। কি হয়েছে কি? আমি কথা বললেই সহ্য হয় না। শোনো, আমি তোমার একমাত্র বোন, তোমার ভালো ওই যে বউ জীবনেও চাইবে না, আমার থেকে ভালো সে চাইবে না। শোনো, ওই তোমার বউ তোমার কুলে কালি দিয়ে, বুঝেছো, সে যাচ্ছে চলে সারা জীবনের মতো। হ্যাঁ, তা তুমি কি থাকবে চুপচাপ দাঁড়িয়ে? পথের ধারে দাঁড়িয়ে আছে, যদি চাও তো চলো এখনই নিয়ে যাই। হ্যাঁ, হাতে নাতে প্রমাণ দেব আজ। আয়ান বলছে, দেখ কুটিলে, প্রতিদিন মায়ের পূজায় এসে তুই বিঘ্ন ঘটাস। যদি ব্যাপারটা সত্যি হয়, ওই বউকে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি ব্যাপারটা মিথ্যে হয়, এই যে তুই আমাকে রোজ রোজ জ্বালাস, তোর মতো বোন আমি আর পৃথিবীতে রাখবো না। তোকে মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। তাই হবে, তাই হবে। এখন চলো। এবার আয়ান বলছে, দাঁড়া। মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে মা। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান। ওষি তুলে নিল হাতে, ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলা সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। যেই না মা ওষি নিয়ে কুটিলার হাত ধরে রাধারানীর সামনে এসে দেখছে বউ সত্যি দাঁড়িয়ে আছে পসরা মাথায় করে নিয়ে। ছি 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 বউ, ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি। মজিলি রাখালো সনে, ওই না নিজ পতি তেজি পরপতি ভজি, মজলি রাখাল শনি। তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, তোকে আর বাঁচিয়ে রাখবো না। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো কোনকাল ঘুচাবো জঞ্জল, এই ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না বলি শিব। রাধে তোর প্রাণ না শিব। বলে রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো মঙ্গল ঘুচাবো জঞ্জাল, এই ছিল কপালে। আর তোকে বাঁচিয়ে রাখবো না, পাপের ভান্ডার পুড়ে গেছে। আজই মায়ের চরণে তোকে বলি দেব।
এই বলে যেই না ওষি তুলে রাধারানীকে মারতে যাবে, রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়া যেই না স্মরণ করেছে, রাধারানীর অঙ্গে প্রবেশ করলেন মা যোগমায়া যোগেশ্বরী। মা যোগমায়া যোগেশ্বরী স্মরণ করা মাত্রই রাধারানী অঙ্গে প্রবেশ করলেন। হ্যাঁ, এখানে আমরা একটা মায়ের গান শুনবো। রাধারানী স্মরণ করছে মা যোগমায়াকে, আমরাও একটা মায়ের গান শুনবো। মা গো, আমার মা গো। হ্যালো, মাইকম্যান আছে ওখানে? মাইকম্যান। সারা দে গোপাল সারা দে, কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। বাঙালিনী বলি কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন তারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে, সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলি, আহা, বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই গানে। হরে গোপাল গোপাল, হরে আমার, হরে আমার, হরে আমার নয়ন মনি। ওরে গোপাল রে, একবার সাড়া দে, ওরে আমার নয়ন মনে গোপাল। ওরে আমার ওরে আমার প্রাণের গোপাল গোপাল গোপাল, শুধু একবার মা মা বলে কাছে আয়। ওরে আমার নয়ন মনি নয়ন তারা গোপাল, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। তোর বিরহে শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে দিয়া কাঁদে অনেকুল, সুদাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল। সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার
গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে একবার সারা দে গোপাল সারা দে রে সারা দে গোপাল সারা দে। সবাই কাছে ভগবান যজ্ঞাগারে পূর্ণ আহুতি দেবার পর এবার জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ বলে উঠলেন, দাদা আমি আর থাকতে পারছি না, আমার মা দ্বারে এসেছে, দাদা দাঁড়ি তাকে প্রহার করছে, মা যে আর পারছে না, দাদা আমায় যেতে হবে। বলরাম বলছে, কানাই মা এখানে কি করে আসবে, মা আসতে পারবে না, এসেছে দাদা আমায় যেতে হবে, আমার মা এসেছে। জলের ঝাড়ি ফেলে দিয়ে চারটে রূপ ধারণ করে চার দ্বারে যাচ্ছে বৃন্দাবনবাসীর কাছে, সমস্ত শাখাগণ ব্রজবাসী সবার সঙ্গে দেখা করতে। মহাজন পদাবলী লিখছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সখ্য প্রেমে শাখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই ভাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা নিল, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় ওইলা লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীর স্বর্ণমণি দেয় গোপালের বদনে, ওইলা কৃষ্ণাবলী দেয় গোপালের বদনে, কৃষ্ণাবলী দেয় গোপালের বদনে, কৃষ্ণাবলী দেয় গোপালের বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে পুরাবে বলে কল্পতরু ভগবান পাগলিনী কাঙালিনী ভিখারিনী আলু থালু কেশ বসন অঞ্চল ধোলার গড়াগড়ি এমন পাগলিনীর কোলে বসে ননী সেবা করছে দেখে দ্বারকাবাসী মুখে হা। আমাদের এত বড় রাজা, তার মা কি করে এমন ভিখারিনী হতে যাবে, সে তো রাজমাতা। সবাই গিয়ে খবর দিলেন, কোথায় মা দেবকীর কানে। মা দেবকী যেই শুনেছে যে এক ভিখারিনীর কোলে বসে ননী সেবা করছে, ছুটে এসে মা দেবকী যশোমতী মায়ের কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর বলছে, আমার পুত্র আমার কৃষ্ণ, আমার গোপাল। আর মা জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল। দুজনে যখন টানছে তখন দ্বারকাবাসী বলছে, আমরাও তো জানতে চাই, দুই মা এক সন্তান, তাহলে প্রকৃত মা কে, আমরাও দেখতে চাই। দ্বারকাবাসী সবার ইচ্ছা দেখবে কে মা। তাহলে কিভাবে বোঝা যাবে না, পরীক্ষা দিতে হবে। শতবস্ত্র পর পর টানানো হবে, শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর এক পাশে থাকবে দুই মা। যে স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে সে হবে মা। মা দেবকী চিন্তা করছে, আমি নিজে সন্তানের জন্ম দিয়েছি কারাগারে, আমি নিশ্চিত আমি তার মা, এর জন্য আমার পরীক্ষার কি দরকার। বলছে যখন দিতে হবে, দাঁড়িয়েছে পরীক্ষায়। অহংকারে গর্বে গর্বিত হয়ে মা বললেন, আমি দেব আগে পরীক্ষা। বেশ, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ
বস্ত্র ভেদ হলো না স্তনদুগ্ধ। মা সরে গেলেন, সবাই বললেন এবার যশোমতী তুমি পরীক্ষা দাও। কিন্তু মা যশোমতীর দীনতা দেখুন, তিনি বললেন গোপাল, মনে মনে বলছে যে এই সমাজে যদি আমি প্রমাণিত হই আমি তোর মা নই, তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার একমাত্র সন্তান। মা আমার পরীক্ষায় দাঁড়িয়ে গোপালকে ডাকছে, গোপাল 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 বলি গোপাল 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 বলে মায় আমার কাঁদিয়া উঠিল, আজি সতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল ভাষায় দিল গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, ওই যজ্ঞকুণ্ড ভাষায় দিল, যজ্ঞকুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় ওই দেখো সতমস্ত ভেদ করে দুঃখ বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা দেবকী বললেন আমি সন্তানকে জন্ম দিয়েছি, কিন্তু আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? ভগবান বলে উঠলেন একবার ভেবে দেখো মা, পুরবের কথা একবার নয়, তুমি আমাকে অনেকবার দুগ্ধ থেকে বঞ্চিত করেছ। তোমার মনে পড়ে রাম অবতারে যখন কিনা আমি বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা আমার জন্য দুগ্ধ নিয়ে এসেছিল, তুমি আমায় সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, 14 বৎসর পর যখন ফিরে আসি তখন তুমি আমায় বলেছিলে রাম, এই জীবনে যে ভুল আমি করেছি বাবা, তোকে সন্তান রূপে নিজের গর্ভে যেন ধারণ করতে পারি, আমি যেন তোর মা হতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তুমি হলে মাতা দেবকী, তোমার গর্ভে এলাম, তোমার সন্তান হলাম। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমায় এক ফোঁটা দুগ্ধ না দিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে, সেদিনও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি, তবে আজ কেন সেই দুগ্ধ পান করব মা? আর মাতা যশোমতীর দুগ্ধ পান করলাম কেন না, তিনি একটি স্তনের বিনিময়ে, তিনি ছিলেন ধরাসতী, একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, আমি ছিলাম সেই বৈষ্ণব রূপে। আমি বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি সেবা দিয়েছ, পরের জন্মে তোমার সন্তান হয়ে সেই স্তন দুগ্ধ আমি পান করব। হরিবল হরিবল। তাই সবার কাছে প্রমাণিত হলো মা যশোমতী হলেন কৃষ্ণের মা। এদিকে রাধারানী, তিনি তো দ্বারে দাঁড়িয়ে আছে, কখন আসবে গোবিন্দ। হঠাৎ গোবিন্দ আমার রাধারানীর কাছে পৌঁছাচ্ছেন, রাজবেশ পরিধান। হ্যাঁ, শ্রীমতী রাধারানী আর সখীরা কি দেখছে? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, এই না দেখেছে গোবিন্দ আসছে, শ্রীমতী রাধারানী গোবিন্দের সেই রাজবের দর্শন করে ঘোমটা দিয়ে মুখটা আড়াল করলেন। অভিমানী রাধারানী বদন ফেরালো, অভিমানী রাধারানী বদন ফিরালো, অভিমানী কমলিনী বদন ফেরালো, অভিমানী কমলিনী বদন বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরা বাঞ্ছা কল্পতরু ভগবান। কিরে রাধে, যার জন্য আসা তাকে দেখে মুখটা ঘোরালি যে, একবার ফিরে চা। শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি না, আমি ভালোবেসেছি এক রাখালকে, আমি ওনাকে চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বুঝতে পেরেছেন যে রাজবেশ রাধারানী চান না, তাই রাখালের বেশ পরিধান করে সামনে এসে রাধারানী মান ভাঙাচ্ছেন। কেমন করে? তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে,
নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে নিজ বচনে মুছাইল রায় মুখ ঘামে ওই না নিজ বছরে মুছাইল রাই মুখ ঘামে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে পাঞ্চ কল্পতরু ভগবান রাধারানীকে বাম পাশে বসালেন। এবার কি করলেন মা? ওই যে প্রভাস নদীর কথা দিয়েছিল যেদিন রাধারানী চরণ ধৌত হবে, তাই গোবিন্দ আমার কি করলেন? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য ধর চরণ ধোয়াইল গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। ওই না গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে পাঞ্চ কল্পতরু ভগবান সকলে। এবার কি করলেন মা? শ্রীমতী রাধারানীর কাছে সখীরা মালা গেঁথে দিলেন। গাথিয়া মালতির মালা রায়ের পরে দিল, গাথিয়া মালতির মালা রায়ের পরে দিল, গাথিয়া মালতির মালা রায়ের পরে দিল। গাথিয়া মালতির মালা রাই করে দিল। রাধারানী হাতে দিয়ে বলেন, যা আর দেরি নয়, বধুর গলায় পরা। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলায় পড়াইয়া পামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল ওই না বধুর গলায় পড়াইয়া পামে দাঁড়ায় পাঞ্চা কল্পতরু ভগবান সকলে বাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। এবার শ্রীমতী রাধারানী বধুর বাম পাশে দাঁড়ালেন। সবাই আমরা যুগল দর্শন করব রাধা গোবিন্দের মধুর মধুর এই মিলন দর্শন করুন। সখী অনুগত হয়ে সবাই মিলে আমরা যুগল গুণগান গাইবো। একবার সবাই মিলে বলবো, জয় রাধে রাধে বল, বলবো কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল